Yes. Eraser tipping box. Yes. Eraser color pencil. Yes. Eraser. 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 Yes. Yeah. Eraser. What is this? What is this? Cucumber. Cucumber. हाँ. फिर फिर grapes, मटरछुट्टी, ग्रीन चिली, धनिया. धनिया, टैंक, छुट्टा, Yes. Scotch Brite. कोलपाइट, टैंक, ভালো করে বলো. टैंक, Plant. टैंक, That. बैट, बॉल, हेलीकॉप्टर, Yes. फिर hanger. हैंगर। Wow. গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করে দিলাম। এটা চলছে জানুয়ারি মাস, আর আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার, বাবানের স্কুলে আজকে গ্রিন কালারের অ্যাক্টিভিটিস আছে। মানে গ্রিন কালার সম্পর্কে ওকে, যেহেতু এখন বাবানের স্কুল ছুটি, উইন্টার ভ্যাকেশন চলছে, তো সেই জন্য স্কুল থেকে মেসেজ দেওয়া হয়েছে যে বাড়িতে যা কিছু গ্রিন কালারের জিনিস আছে সেই থিমগুলো, সেই জিনিসগুলো নিয়ে, মানে সেই জিনিসগুলো সম্পর্কে ওকে পরিচিত করাতে হবে আর ফটো তুলে স্কুলে পাঠাতে হবে। তো সেই জন্য আমার কাছে ঘরে যা যা গ্রিন কালারের জিনিস ছিল সেটা দিয়ে আমি একটু ডেকোরেট করিয়ে দিয়েছি, আর বাবানকেও গ্রিন কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। যতটুকু ঘরে ছিল সেটা দিয়েই করার চেষ্টা করেছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই এখানে কি কি নিয়েছি। এই দেখো, ফার্স্টেই রয়েছে ধনিয়া পাতা, তারপর রয়েছে গ্রেপস, ওখানে রয়েছে পিস মটরশুঁটি, ওখানে রয়েছে বিনস, তারপর গ্রিন চিলি, ক্যাপসিকাম, কিউকাম্বার, আর এখানে রয়েছে একটা কালার পেন্সিল, স্কেচ পেন, রুল পেন্সিল, আর ইরেজার, সুথল, বাবানের ওয়াটার বটল, এটাও গ্রিন কালারের, বাবানের লাঞ্চ বক্সটা, টিফিন বক্সটাও গ্রিন কালারের যাচ্ছে, বাবানের ব্যাট, বল, এটাও গ্রিন কালার, বাবানের আর্মি যে কামানটা, কী রে বাবান এটা কি, এটা ট্যাঙ্ক, আর্মি যে ট্যাঙ্কটা আছে, আমি এসব ব্যাপারে অত জানি না, এগুলো বাবানের খেলনা, তো ওই যে ট্যাঙ্ক ওটাও গ্রিন কালারের। তো এখানে ওই যে আর্মির ট্যাঙ্ক রয়েছে ওটাও গ্রিন কালার, আর এখানে ব্যাট বল তো বললাম, তারপর নিচে রয়েছে স্কচ ব্রাইট, আর এখানে রয়েছে একটা রিয়েল ব্যাম্বু ট্রি, একটা প্ল্যান্ট, আর তার সাথে যাচ্ছে হেলিকপ্টার, বাবানের খেলনা, আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার যেটাও যাচ্ছে গ্রিন কালারের। তো এইটুকুই আমার ঘরে ছিল, সেটা দিয়েই আমি অ্যাক্টিভিটিসটা করার চেষ্টা করেছি, আর তারপর ম্যামকে ফোনে পাঠিয়েছি, জানি না কি রেজাল্ট হবে। তো চলো এক ঝলক বাবানকে দেখে নাও, বাবানের গ্রিন কালারের ড্রেস পরিয়ে বাবানকে কেমন লাগছে। আর এই দেখো বাবানের লুক, একটা গ্রিন কালারের টি শার্ট, তার সাথে গ্রিন কালারের প্যান্ট আর গ্রিন কালারের সক্স, যেহেতু এখন ঠান্ডা ভিতরে ইনারটা উলি কটসটা দিয়ে দিয়েছি। হাই কর বাবান, হাই কর। তো এটা বাবানের লুক, একটু পিছিয়ে যা, ওইদিকে একটু পিছিয়ে যা। ওই দেখো বাবানের লুক, টেনে টুনে জোগাড় করে গ্রিন কালার সব কিছু করার চেষ্টা করেছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাবানের লুকটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো ফাইনালি বাবানের গ্রিন কালার অ্যাক্টিভিটিস কমপ্লিট হয়ে গেছে। তো যা যা ফটো ভিডিও শ্যুট করার ছিল সেগুলো ম্যামকে সব সেন্ড করে দিয়েছি, আর এটা থেকে বাবানের অনেকটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু শিখতে পারলো। তারপর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গ্রিলড স্যান্ডউইচ, তো সেটারও একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেহেতু আমি এটা ফার্স্ট মর্নিংয়েই বানিয়েছিলাম, সকালবেলায় উঠে আমার ফ্রেশ হয়ে ফার্স্ট কাজ হচ্ছে কিচেনে ঢুকে ব্রেকফাস্ট বানানো, কারণ তোমাদের দাদাভাই খেয়ে ডিউটিতে গেছে। তো সেই জন্য আমি সকালবেলায় ঝটপট করে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আর এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আর আমার হাতের কাছে যা যা সবজি ছিল ফ্রিজে, যেমন বাঁধাকপি, বিট, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এরকমই হাতের কাছে যা সবজি পেয়েছি সমস্ত কিছু আমি এর সাথে অ্যাড করেছি। আর ব্রাউন ব্রেড নিয়েছি কারণ ব্রাউন ব্রেডটা সবসময় হেলদি হয়, যেহেতু বাবানও খাবে এটা। আর আমরা খুব একটা নর্মাল ব্রেড ঘরে নিয়ে আসি না, যখনই ব্রেড নিয়ে আসে তোমাদের দাদাভাই ব্রাউন ব্রেডটাই প্রেফার করি। তো এখানে ব্রেডের মধ্যে ভালোভাবে বাটার কোট করে নিলাম, তারপর একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম উপরে স্প্রেড করে। তারপর আমি এটা মেয়োনিজের সাথে যে সমস্ত সবজিগুলো মিক্স করে রেখেছিলাম তার সাথে অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা মিক্স করে রেখেছিলাম, তো এই পুরটা ভিতরে দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নিব, তারপরে এটা স্যান্ডউইচ মেকারে গ্রিলড হয়ে যাবে। তো তাহলেই বানানো হয়ে যাবে গ্রিলড স্যান্ডউইচ। তো আমি যদিও তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি
করছি না। তোমরা যদি ডিটেলসে রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কোনো একটা ব্লগে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব। আর যে গ্রিন চাটনিটা ধনিয়া পাতা পুদিনা পাতা এইসব দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি যে চাটনিটা বানিয়েছি ওটারও যদি রেসিপি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি কোনো একটা ব্লগে তোমাদের সাথে অফকোর্স শেয়ার করে দেব। তো আমি উপর নিচে দুটো সাইডেই ভালো করে বাটার কোট করে দিলাম যাতে এটা মেকারে লেগে না যায়। তো এবারে আমি এটা বসিয়ে দিয়েছি, এটা যদিও বা অটোমেটিক একদম হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার স্যান্ডউইচ মোটামুটি রেডি হয়ে গেছে। ওটা গ্রিন লাইটটা জ্বললেই তখনই বুঝতে পারবে যে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিই। খুব তাড়াহুড়ো থাকে জানো, সকালবেলায় ব্রেকফাস্ট বানানোটা একটা ভীষণ তাড়াহুড়োর কাজ, কারণ তোমাদের দাদাভাই ফার্স্ট মর্নিংয়েই মোটামুটি 7:10-15 বেরিয়ে যায়, তার আগে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়। তো এটা ছিল তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টের থালি। এখানে দুটো স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, ঘরে ব্যানানা ছিল একটা দিয়েছি, আর এখানে কিছু আমন্ড আর ছোলা ওভারনাইট সোক করা ছিল, ভিজানো ছিল, সেটা দিয়েছি। আর একটু ওই গ্রিন চাটনিটাই দিয়ে দিয়েছি। ও বললো আমি টমেটো সস নেব না, আমাকে গ্রিন চাটনিটাই দিয়ে দাও। তো এই দেখো বাবানের লুকটা অ্যাক্টিভিটিসের, তো সেটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে আমি আর বাবান ব্রেকফাস্ট করতে থাকি। তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যায়। লাভ ইউ অল, টাটা।